মেয়ে মানুষের কাছে শাসন দেখেছেন, শোষণ দেখেননি। সারা জীবন বাংলাদেশে নারী নির্যাতনের কেস হলো, কিন্তু পুরুষ নির্যাতনের কোনো কেস নেই। আপনারা বলেন তো, হাসিনা নারী হয়ে পুরুষ নির্যাতন কম করছে না বেশি করছে? কতক্ষণ কম করছে? হাসিনার স্বামী ওই যে ডক্টর ওয়াজেদ সাহেব, আর একটা ডাক্তার কি কিছুদিন আগে মারা গেল, জাফরুল ইসলাম। জাফরুল ইসলামের কাছে যায় বলছে, ভাই আমাকে একটা চাকরি দাও। জাফরুল ইসলাম হাসে আর কয়, তোমার বউ হলো প্রধানমন্ত্রী আর তুমি চাকরি খুঁজিচ্ছ? এত কান্দা কান্দিছে ভাই। জাফরুল কয়, আর কান্দা দেখে আমি অস্থির হয়ে গেলাম। প্রধানমন্ত্রীর স্বামীও তুমি কান্দতেছো কে? বলে বলা যাবে না, বললি যেন। যে মেয়ে তার স্বামী শান্তি দিবার পারে নাই, সেই মেয়ে কোনোদিন বাংলাদেশের মানুষকে শান্তি দিবার পারে না। ধরে কোন কথা ঠিক? যাই তার ঘরে শান্তি দেয় নাই, সে পরের লোকের কি করে শান্তি দিবি? স্বাধীনতার সময় ওর বাবা ছিল পাকিস্তানের লুকে, মানে গ্রেফতার নামে লুকে, আর ও আর আসলো ভারত। আর যেই দেশ স্বাধীন হচ্ছে শহীদ জিয়ার ঘোষণায়, তখন আশা কয় আমি জাতির পিতা, তুই জাতির পিতা। যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা স্বাধীনতা দিলেন, এই স্বাধীনতা পাওয়ার পরে বর্তমান যিনি উপদেষ্টা, দুইটা নবীর নাম ধারণ করে বসে আছে। একটা হলো মোহাম্মদ আর একটা হলো ইউনুস। আমাদের নবীর নাম মোহাম্মদ, যেরকম ঠিক কিনা? আর একটা কি? ইউনুস। দুইটা নবীর নাম নিয়ে বসে আছেন। সাবেক প্রধানমন্ত্রীকে কে যেন বলেছিল, আপনি তো খুব বিপদে আছেন, 18 কোটি জনগণ এমন ঝাঁকি মারল, আপনি নিজের জন্মস্থান ছেড়ে মামু বাড়িতে গিয়ে পড়লেন। মামু বাড়ি। এখন তো কঠিন বিপদে আছেন, একটা দোয়া আছে বিপদে দোয়া। না 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 না, নাম ধরার দরকার নেই, কারণ নাম ধরবার গেলে ইউনুস নবীর নাম আসবে। ধরে কোন ঠিক কি না? তিনি ঘোষণা করেছেন যে কোরআনের মাহফিল করবা, কোনো অনুমতির দরকার হবে না, কোনো অনুমতি লাগবে না, কারণ কোরআনের মালিক যিনি, অনুমতি দিবেন তিনি। ধরে কোন কথা ঠিক কিনা? গোটা পৃথিবীর মালিক কে? আর আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআনের তাফসীর হবে। জালেমদের কাছে অনুমতি নেওয়া যে কত কষ্ট, যারা মাহফিল করেছে তারা বুঝতে পেরেছে। ধরে কোন ঠিক কিনা? এরকম একটা পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে যে আল্লাহ কবুল করেছেন, আমরা সে আল্লাহর প্রতি শুকর গুজার করছি। সকলে বলি রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে 1 নম্বর কারণ, যে আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। 2018 সালে এটা নওগাঁ জেলার সাপাহারে একটা হিন্দু আমার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হলেন। তা আমি ওরে বললাম যে তুমি মুসলমান হলে কি দেখে? তুমি একজন হিন্দু মানুষ, তুমি মুসলমান হইলে কি দেখে? বলে আমার বাবার মৃত্যু দেখে। আমি বললাম তোমার বাবার মৃত্যু কিভাবে দেখলা? বলে হুজুর, আমার বাবা যখন মারা গেল তখন আমার দায়িত্ব হলো বাবার মুখে আগুন দেওয়া লাগবে। যখন কি দেওয়া লাগবে? আমার বাবার নিচে স্তরে তরে খড়ি সাজাই দিয়া, কাঠ সাজাই দিয়া, ওই কাঠের উপরে আমার বাবাকে রাখলো। গোটা শরীর আঁটে না বলে আমার বাবার 2 পা এনে ভেঙে ফেললো মর্মা দিয়া, এর উপর আবার কাঠ সাজাই দিয়া, তারপরে আমাকে বলল মুখে আগুন দাও। আমি যখন আগুন দিলাম, আগুন দেওয়ার পরে আমার বাবা ওই আগুনের মধ্যে খাড়া হয়ে গেল। তারপরে দেখলাম আমার প্রতিবেশীরা আমার বাবার দেহের ওপর লাঠি দিয়ে বাড়ি মারলো, দেহের সমস্ত কিছু চুরমার করে দিল। এইটা দেখার পর আমি চিন্তা করলাম, মরার পরে এইরকম অবস্থা ভালো লাগলো না। আমি আপনাকে মুসলমানের একজনের মৃত্যুর পরে দেখলাম, তাকে যখন সাদা কাফনে মোড়ায়া হাজার হাজার লোকের সামনে জানাজা করলো, আমি আশ্চর্য হয়ে গেলাম। কান্দে করে নিয়ে যখন কবরের পাড়ে নিয়ে গেল,
আমি হিন্দু মানুষ, ভিতরে ঢুকতে পারলাম না, বাহির থেকে তাকায় দেখলাম কত সম্মানের সাথে তাকে কবরের ঘরে নামায় দিল। এইটা দেখার পরে যেই মুসলমান মরার পরে এত সম্মান করা হয়, সেই ইসলাম ছেড়ে আমি হিন্দু ধর্মে থাকতে পারি না, আমি মুসলমান হয়ে গেলাম। আপনারা জানেন আল্লাহ পাক আমাদেরকে কোনো হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। অন্য ধর্ম থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করা কি সহজ? যখন সহজ, যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে যখন বিদায় নিচ্ছেন, আল্লাহ রাসূল বললেন, চাচা মরি যখন যাচ্ছেন খালি একটাবার কলেমা পড়ে মুসলমান হয়ে যান। চাচা বললেন, বাবা মরি যখন যাব বাপ দাদার ধর্ম ত্যাগ করব না। এ কথার দ্বারা বোঝা গেল আল্লাহ যদি না চায় অন্য ধর্ম থেকে মুসলমান হওয়া খুব কঠিন। ধরে গান ঠিক কিনা? আপনারা বলেন তো, আল্লাহ আমাদেরকে চাইছেই বলে মুসলমানের ঘরে আমাদের কবুল করেছে। এই রুহের জগৎ, এই দুনিয়াতে আসার আগে আমাদের আর একটা জগৎ ছিল, সে জগতের নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। এই রুহের জগতের মধ্যে আল্লাহ আমাদেরকে এত দয়া করলেন যে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আমার বাবার মাধ্যমে, আমার মায়ের রেহেমে মুসলমানের ঘরে কবুল করলেন। সুবহানাল্লাহ বলতেছেন না? অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতে কারিম যখন তেলাওয়াত করি তখনই তো আশ্চর্য হয়ে যায় যে আল্লাহ ইচ্ছা করলে আমাকে হিন্দুর ঘরে পাঠাবার পারতো, বৌদ্ধর ঘরে পাঠাবার পারতো, ইহুদির ঘরে পাঠাবার পারতো, কিন্তু আল্লাহ ইচ্ছা করেছে আমাকে মুসলমানের ঘরে পাঠাইয়া দিছে। কারণ পৃথিবীতে যত ধর্মই থাক, কোন ধর্ম ধর্ম না, ধর্ম কিন্তু একটাই। কথা কয় না, ধর্ম কয়টা? একটা। সেটা কি ধর্ম? ইসলাম ধর্ম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। কেবলমাত্র কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা আমাদের মুসলমানের মধ্যে কবুল করেছে, তাও আবার জন্মসূত্রে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। ভাগ্য ভালো বলেই আমরা বিশ্ব নবীর উম্মত। ঠিক কিনা বলেন? এই দামি মোনাজাতের মধ্যে কি বললাম যে হাসরের ময়দানে আল্লাহ যখন জাব্বার কাহার নাম রূপ নিয়ে বিচার শুরু করবেন, ওই সময় বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা তাদের উম্মতকে ভুলে যাবে। তাদের যে উম্মত আছে ও কথা মনেই নেই। তারা খালি আল্লাহর সামনে বলবে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। নবীরা নিজে বাঁচার জন্য ব্যস্ত থাকবে, উম্মতের দিকে তাদের কোনো খেয়াল থাকবে না। আর ভাগ্যগুণে আমরা এমন একটা নবী পাইছি যেই নবী নিজের কথা বলবে না, সব সময় উম্মতের কথা বলবে। সব সময় বলবেন, সব সময় উম্মতের কথা বলবেন। যখন আজরাইল জান কবজ করবার আইছে নবীর কাছে, তখন নবী কাঁদতেছিলেন। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনাকে দেহ থেকে জানটা কবজ করে আল্লাহর আরশে নিয়ে যাওয়া হবে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার জন্য ইন্তজার করতেছে, আল্লাহ আপনার অপেক্ষায় আছে। নবী বললেন, জিবরাইল। একটু দূরে দাঁড়িয়ে ছিল ফেরেশতা জিবরাইল নবীর কাছে এসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমারে ডাকলেন কেন? বলে, আমার কথা তো সরাসরি আল্লাহর সাথে হয় না, তোমার মাধ্যমে একটু আল্লাহর কাছে আমি জানতে চাই, আমার জানটা কবজ করার আগে আমার উম্মতের ব্যাপারে আল্লাহর খবর কি? আমার উম্মতের ব্যাপারে ভালো খবর না নিয়ে আমি নবী দুনিয়া ছাড়তে চাই না। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, দুনিয়া ছেড়ে যখন আরশে গেল, আল্লাহ পাক আমাদের নবীকে জান্নাত দেখার একটা হুকুম দিলেন। নবী যখন জান্নাতের মধ্যে গেলেন, এত পরখ করে জান্নাত দেখতেছেন, ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আমি বুঝবার পারছি জান্নাত দেখে আপনি খুবই খুশি। আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ আল্লাহ বলেছেন, ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে
আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবে। যদি আপনি বার না হন, আল্লাহ বার করে দিবে না। ফেরেশতা জিবরাইল বললেন, এই বছর হলো আপনার কষ্টের বছর। যেই বছর রাসূল মেরাজ করেছেন সেই বছরে রাসূলের জীবনে কষ্ট হলো 3টা। ধরে বলেন কয়টা? 3টা। চাচা মারা গেল, দরদ বিবি খাদিজা বিদায় নিলেন। 3 নম্বর কষ্ট হলো তাইফের ময়দানে গিয়ে রাসূল কলেমার দাওয়াত দিবার গিয়ে রক্তাক্ত হয়ে গেলে, সেই বছরই মেরাজ হয়েছে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, আমি এমন ভাবে জান্নাত দেখতেছি, তুমি কি মনে করছো আমার জন্য? আমি জান্নাত দেখতেছি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি রাসূল সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকবো যেদিন আল্লাহ সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। চিন্তা করে দেখেন, যেই নবী নেতা জান্নাতে গিয়েও আমাদের কথা বলে নাই, দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালেও আমাদের কথা বলে নাই, আমরা সেই নেতা বাদ দিয়ে কোন নেতার পিছনে ঘুরবো? যে নেতা বিপদে পড়লে বাংলার সমস্ত কর্মীদেরকে রেখে শুধু নিজের বোনকে নিয়ে পালায় যায়। জোরে কোন কথা ঠিক কিনা? স্বার্থপর কারে কয়? এই বাংলার লোকেরা স্বার্থপর কারে কয়? সবাইকে রাইখা বিপদের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে মামু বাড়িতে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এরা বাংলাদেশ থেকে খালি আপা আপা করতেছে, মেয়া মেয়া করতেছে। হায় হায় হায়। এই জন্যে এমন একটা নবী পাইছি ভাগ্য গুণে। সুবহানাল্লাহ বলেন। নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর কোটিবার আলহামদুলিল্লাহ। কি রে ভাই, ইকো দাও কে? সাউন্ডটা ক্লিয়ার করে দাও, তাহলে হবে, ইকো দেওয়া লাগবে না। আর যারা বাহিরে আছেন আমি তাদের বলবো, বাহিরে থেকে না শোনার চেষ্টা করে ভিতরে আসেন। মাহফিলের মাইকের সব মানে ক্ষতি করে হলো বাহিরের শ্রোতারা। ঠিক মতো শোনা যায় না, ঠিক মতো শোনা যায় না, মানে যারা ঠিক মতো শুনতেছে তাদেরকেও ঠিক মতো শুনতে দিবে না। আপনারা বলেন তো, বাহিরে থেকে লাভ না লস? 12টা ডিম দিয়ে মুরগির তলে বসায় দিছে। আমাদের গ্রামগঞ্জের মেয়েরা করে, মুরগির তলে ডিম দিছে 12টা, বাচ্চা হয়েছে 9টা। চিন্তায় পড়ে গেল, 12টা ডিম দিলাম, 9টার বাচ্চা হলো, কারণ কি? একজন বুদ্ধিজীবী বলতেছে এই 3টা ভিতরে থাকেনি, মানে বুকের নিচে থাকেনি, খালি সাইড মারছে, এই জন্য 3টা থেকে বাচ্চা হয়নি, এটা পচে গেছে। তো সামিয়ানার নিচে হলো মুরগির বুকের তল, বাইরে থাকা মানে পচার লক্ষণ। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বাইরে থেকে ওদের কথা না শুনে বক্তার কথা শোনা। আমার কথা মতো সাইনটা যারা আছে তারা যেন সবাই ঠিক মতো শুনতে পারে। ইকো মিকো কিছু দেওয়া লাগবে না। বুড়া মানুষের ইকো লাগে? ইকো লাগে ইয়ং জেনারেশনের বক্তা, তারা ইকো ছাড়া ওয়াজ করে না, তারা বুঝতেছেন না। আমার ইকো মিকো কিছু লাগবে না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, যেই কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? আপনারা যখন কোরআন তেলাওয়াত করলাম চুপ করে আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন কোনো কারি তেলাওয়াত করে তখন তোমরা চুপ থেকে ওহা শ্রবণ করো, চুপ থাকো। কিন্তু যখনই তেলাওয়াত শেষ হবে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, কোরআনের তেলাওয়াত শুনে ঈমান বাড়ার কারণে তোমরা আল্লাহু আকবার তাকবীর দিয়ে আল্লাহকে সুস্বাগতম জানাও। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহর সাথে হু আকবার, আল্লাহু মহান। যখনই কোরআন তেলাওয়াত শেষ হবে সকলেই বলবেন কি? আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কোরআনের প্রথমেই বললেন এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকিরা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পায়। পাইকারি হারে কিন্তু সবাই না। আপনারা মনে করছেন
যে সবাই আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে না। কোরআন থেকে হেদায়েত পেতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? মুত্তাকি। হ্যাঁ, মুত্তাকি হতে হবে। এদিকে কথা কে বলে বাবা? এই তো ওই ভাইরা দেখবে তো, একটু একে সাইড হবে। হ্যাঁ, আপনারা বলেন তো, মুত্তাকির ব্যাখ্যা কোরআনে আছে না নাই? এই আয়াতের পরে আল্লাহ বলেছেন মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আমরা কি আল্লাহ কোনোদিন দেখছি? জীবন, আমার ভিতরে যে জীবন আছে এইটা কোনোদিন দেখছি? আপনারা কি বিশ্বাস করেন জীবিত মানুষ আপনার দেহের মধ্যে জীবন আছে? এটা কি বিশ্বাস করেন? কেমনে বিশ্বাস করেন? অনুভবের মাধ্যমে। একটা জীবিত মানুষ মাত্রই অনুভব করে তার দেহের মধ্যে জীবন আছে। ইমানদার মাত্রই অনুভব করতে পারে গোটা বিশ্ব জগৎ মিলে আল্লাহ বিরাজ করতেছে। ধরে কোন কথা ঠিক? এই জন্যে না দেখা আল্লাহকে বিশ্বাস করতে হবে। না দেখা জীবনকে যেমন আপনি বিশ্বাস করেন, তেমনি ইমানদার 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমাদের 2 কাঁধে 2টা ফেরেশতা আছে, এটা কি আপনারা বিশ্বাস করেন? আচ্ছা, 2 ফেরেশতার ওজন কত? ওজন জানেন না? ফেরেশতাদের কোনো ওজনই নাই, কারণ নূরের কোনো আলোর কোনো ওজন হয় না। মানুষের ওজন আছে কিন্তু ফেরেশতার ওজন নাই। এই জন্য 2 কাঁধে 2টা বসে আছে, কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না। তোমার 2 কাঁধে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে পারা পারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী, তিনি জামিনদার। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি যে গানটা গাইলাম, গানটা হলো আল্লাহর কোরআনেরই গান। আপনার বুঝতে পারছেন? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, মানে কে? আল্লাহ। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যায়। যে মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে সৃষ্টি করলেন, যেখানে মানুষের কথা আল্লাহ বলবেন তার আগে আল্লাহ 4টা শপথ করছেন। ধরে কোন কয়টা? সূরা 3 পড়ে দেখেন। 1 নম্বর শপথ হলো ওয়াত-তিন, 2 নম্বর হলো ওয়াজ-জাইতুন, 3 নম্বর অতুরে সিনিন, 4 নম্বর হলো ওয়াহাজাল বালাদিল আমিন। 4টা শপথ করার পরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কি বুঝলেন? মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়া আল্লাহ সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আজকে সূরা আসরের মধ্যে এই মানুষ সম্পর্কে আল্লাহ বলতেছেন ওয়াল আসর, আসরের শপথ, সময়ের শপথ করে আমি বলতেছি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আপনারা বলেন তো, যে আল্লাহ মানুষকে এত আদর করে তৈরি করলেন, সে আল্লাহ মানুষকে ক্ষতির মধ্যে ফালাতে চায়? জোরে এখন চায়? তাহলে সবাই একটু গজল গাবা। যুবকেরা তোমরা একটু গলা ছাড়া দিবা। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কত আদর করছে দেখছেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করার পরে কি বললেন? রে ফেরেশতারা, যদি দেখবার চাও 1 নজর দেখে যাও। সমস্ত ফেরেশতা হযরত আদমকে দেখার জন্য ভিড় করলেন। ফেরেশতাদের সংখ্যা কম না বেশি? কত বেশি? এখানে যত মানুষ আমরা বসে আছি, আমাদের সকলের সঙ্গে 2টা করে আছে না নাই? তাহলে বোঝা গেল আমরা যা আছি আপাতত আমাদের কাছের ফেরেশতার হিসাবে আমাদের ডবল।
তারপরে এই যে সামিয়ানা দেখতেছেন, এই সামিয়ানার উপর থেকে আসমান পর্যন্ত লক্ষ লক্ষ ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা থাকবে যতক্ষণ আজকের মাহফিলের মোনাজাত না হবে। তাহলে ফেরেশতাদের সংখ্যা কম না বেশি? কোটি কোটি ফেরেশতা আদমকে দেখার জন্য ভিড় করলেন। এত ফেরেশতার ভিড়, খালি একজনের কাঁধের উপর আর একজন লাফ দেওয়াটি শুধু আদমকে দেখার জন্য। আল্লাহ বললেন, ফেরেশতা এইভাবে আদমকে দেখা যাবে না, আদমকে দেখতে গেলে তোমাদেরকে তাওয়াফ করা লাগবে। ঘুরে ঘুরে আমার আদমকে তাকায়া দেখো, জোরে করে সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতা ঘুরে ঘুরে যখন আদমকে দেখা শেষ করলেন, এমন সময় আল্লাহ বলেন, ফেরেশতা আমার আদমকে তোমাদের কেমন লাগে? ফেরেশতা বলতেছে, আল্লাহ আপনার মতোই লাগতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মতোই লাগতেছে, কারণ আল্লাহ নিজের সুরতে আদমকে তৈরি করেছে। নিজের সুরতে মানে নিজের চেহারায় না, নিজে পছন্দ করে আদমকে তৈরি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ফেরেশতা সেজদা করবা কাকে? বলে আপনাকে। বলে এই মুহূর্তে ঘোষণা হলো, উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করবেন, কারণ হুকুম করছেন কে? আরো জোরে বলেন। কিন্তু ফেরেশতার মধ্যে একজন, ওই কিন্তু ফেরেশতা না। আজাজিল কিন্তু ফেরেশতা না, নাম ঠিকই আছে, জিবরাইল, ইসরাফিল, মেকাইল, আজরাইল, আজাজিল। কি কন? দেখতে একই লাগতেছে না? কিন্তু আসলে কি আজাজিল ফেরেশতা? ওই জিনের ভিতরে একজন পড়ে পাওয়া সন্তান, কুড়ে পাওয়া সন্তানকে লালন পালন করে বড় করেছে ফেরেশতারা। এত ইবাদত করেছে, পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় শয়তানের সেজদা পড়েনি। আপনারা বলেন তো, যখন আজাদিল সেজদা করছে আল্লাহকে, তখন কি শয়তান ছিল? অনেক ফকিরেরা কয় না, সেজদা দেব কোন জায়গায়? সব জায়গায় শয়তান সেজদা দিছে। আপনারা কোন তো শয়তান সেজদা দিছে শয়তান হওয়ার আগে না পরে? পরে একটা সেজদাও দেয়নি। যারা আজকে সেজদার নামে এরকম মারিফতের গান গায়, তারা পুরোপুরি শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ কোরআনে বলেছেন, সেজদার দ্বারাই বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে। আর সেই নামাজের ব্যাপারে এই মারিফতের ভণ্ডরা কি বলে? আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। কি নামাজ পড়া লাগবে? এরকম ভণ্ড আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, বাংলার জমিনে তখন কোনো ভণ্ড পাওয়া যাবে না। আমরা স্বাধীনতার পর থেকে বহু দেখলাম, আমি জন্মর পরে দেখলাম বাপের দেশ। যেরকম কিছুদিন আগে করেছিল আমার বাপের দেশ, জোরে খান কথা ঠিক কিনা? বাপের দেশ, আমার দেশ। স্বাধীনতার পরে দেখলাম বাবা চালালো, যাই চালাক, তখন খুব একটা বুঝিনি, ছোট ছিলাম তো। ৭৫-এর স্পট পরিবর্তন হওয়ার পরে আমরা দেখলাম শহীদ জিয়ার শাসন। ঠিক কিনা বলেন? আজকে যে বিএনপি ভাইরা বিএনপি করতেছে, তারা শহীদ জিয়ার আদর্শ যদি গ্রহণ করে, শহীদ জি একজন খাঁটি মুসলমান ছিলেন। সংবিধানে যখন বিসমিল্লাহ ছিল না, শহীদ জিয়াই বিসমিল্লাহ শুরু করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এখন ফখরুলের বিএনপি হয়ে গেছে, তো সমস্যা পড়ে গেছে। যখন ইঞ্জিনিয়ার মাহমুদের নাম শুনছেন, চিটাঙ্গের এক নেতা, যখন সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরী হাজার হাজার বিএনপির সামনে হঠাৎ বলল, নারায়ে তাকবীর, তখন সামনের বিএনপি কর্মীরা, আর বিএনপির কথা মনে আছে, নারায়ে তাকবীর শুনলে বিএনপি মনে থাকবে? আল্লাহ আকবার যেই মেরা দিয়েছে, সাংবাদিক ইঞ্জিনিয়ার মাহমুদের কাছে গিয়ে বলতেছে, ভাই খবর কি? বলে, এটা তো হামাকের তকবীর না, এটাকে হামাকের দলের না। দেখছেন কি বলতেছে? এটা হামাকের দলের না। আরে বিজ্জাত, তুই জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তোর ডান কানে আজান, বাম কানে আকামত দেওয়া হয়েছে। ধরে কোন কথা ঠিক কি না? মরার সঙ্গে সঙ্গে তোর লাশ সামনে নিয়ে ইমাম সাহেব জানাজায় আল্লাহ আকবার বলে শুরু করবে। আর আল্লাহ আকবার আমাকে রে না, এটা কোন দলের?
এই জন্য বাংলাদেশের বড় বড় দল আওয়ামী লীগ, বিএনপি, এরা দেখবেন ভুলেও আল্লাহ আকবার কবার চায় না। ধরে কোন ঠিক কিনা? ওরা কি দিয়ে মিছিল শুরু করে দেখছেন? ওকে মিছিল শুরু করে দেখছেন? আওয়ামী লীগের আমরা কি দেখছি? জয় বাংলা। আর আমরা মুসলমান বলবো নারে তাকবীর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। মুসলমান যারা হব সমস্ত মুসলমান এই তাকবীর দেব। এখানে কোনো দলের কথা বলবো না। দলের দিকে খেয়াল করলে ঈমান থাকবে না। দল বড় না আল্লাহ বড়? মাশাআল্লাহ। এই দিকে খেয়াল করে যখন তাকবীর দেওয়া লাগে আল্লাহু আকবার বলবেন, শয়তান ব্যবহার হয়। এটা এমন একটা ইবাদত যে শয়তান আল্লাহু আকবার শুনে খুব জোরে হলে এত জোরে দৌড় দেয়, রাসূল বলেছেন ওর পিছন দিক দিয়ে বাতাস বের হয়, বাতাস। তাহলে কি জিনিস এইটা বোঝেন? শয়তান তাড়ানোর 1 নম্বর অস্ত্র হলো তাকবীর। 1 নম্বর অস্ত্রের নাম কি? তাকবীর। ফিলিস্তিনের মুসলমানেরা তাকবীর দিয়ে ইসরায়েলের সৈন্যদের দিকে পাথর নিক্ষেপ করে। জোরে কোন কথা ঠিক? আল্লাহ ফেরেশতারা বলে, আল্লাহ তুমি ইচ্ছা করলে ছোট বাচ্চার পাথর অ্যাটম বানায় ইসরায়েলি ইহুদির গায়ে লাগাতে পারো। আল্লাহ বলে না, আমি মুসলমানের পাথর ইসরায়েলকে লাগাবো না, ইসরায়েলের গুলি দিয়ে মুসলমানকে ঝাঁঝরা করে দিব। দুনিয়া মুসলমানের জন্য না, এদের জন্য বহুদিন ধরে আমি জান্নাত সাজায় রাখছি। জোরে বলো সুবহানাল্লাহ। দুনিয়া ছাড়বে আর জান্নাতে চলে আসবে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। সবাই বলতেছেন না? সূরা আসরের তাফসীর শুনবার গেলে গজলটা একটু সুন্দর করে গাওয়া লাগবে। সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন জাহান্নামে ফেলিয়া। আল্লাহ মানুষকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয় ওয়াজ হবে। কয় বিষয়? হ্যাঁ, আপনারা 4টা বিষয়ের দিকে খেয়াল করবেন। খুব লম্বা ওয়াজ হবে না। আর এই যে ছেলে পেলে যে কিশোর গ্যাং, ওদের দুটো ঘুরতেছে, এরা যা নষ্ট হচ্ছে ভাই। দুনিয়ার কোনো ওষুধ দিয়ে এদেরকে ভালো করা যাবে না। বাপ মা যদি কিছু বলে চোখ লাটার মতন করে চায় থাকে, পিটন দিলেও এই শালারা লড়ে না। জোরে কোন কথা নেই? আর এত বদমাইশ হয়ে গেছে। 2-4 জন বাপ মা আমার কাছে বলে, হুজুর এই বাচ্চাকে তো ভালো করার কোনো ওষুধ পাচ্ছি না। আমি বললাম, মা দোয়া করেন, সমস্ত যুবক কিশোরদের ভালো করার ওষুধের নাম হলো আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক? আল্লাহর কোরআনটা যেদিন বাংলাদেশ চলবে, এইরকম ঘোরাঘুরির কোনো সুযোগ থাকবে। এশার নামাজের পরে ঘুমায় যাও, যাদের লেখাপড়া আছে লেখাপড়া করো, রাস্তাঘাটে ঘোরার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল বলেছেন এশার পরে ঘুমায় যাবা, কারণ ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। খালি ঘরে কোরআনের মাহফিল এসে বসে না, ঘুরতেছে কি। ও যে আমরা একটা গান শুনছিলাম অনেক আগে, চাবি মাইরা দিছে সাইরা জনম ভরা ঘড়িতাছে, মন আমার দেহ ঘড়ি সুন্দর করে বানাইছে কোন কারিগরে। শোনেন রে গানগুলো, শোনেন রে। গানের যা কঠিন অর্থ ভাই। চাবি মাইরা দিছে সাইরা জনম ভরা ঘড়িতাছে, এই ঘোরাও কিন্তু একদিন বন্ধ হবে, হবে না ভাইজান? এখানে 4টা বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। 1 নম্বর বিষয়ের নাম হলো ঈমান। জোরে বলেন, 1 নম্বর বিষয় কি? 2 নম্বর বিষয় হলো ভালো আমল, সুন্দর আমল। আর 3 নম্বর বিষয় হলো হক কথা বলা, হক পথে চলা। আর 4 নম্বর বিষয় হলো হক পথে চলতে গিয়া বলতে গিয়া যত বিপদ আপদ আসবে, ওই বিপদের মধ্যে ধৈর্য ধারণের শিক্ষা নিতে হবে। মুসলমানদের জাতির পিতা একজন, তিনি হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখন চিন্তা করেন,
যে ঘরে শান্তি দিবার পারে না, সে দুনিয়ার মানুষকে কেমনে শান্তি দিবে? বাজান গো, নারী নির্যাতনের কোনো আইন বাংলাদেশে নাই, অথচ প্রত্যেকটা বাড়িতেই কিন্তু নারীরাই পুরুষকে নির্যাতন করতেছে। ঠিক না বলে? স্বামী এসে নামাজ পড়ে দেয়, বউ বলতেছে গো রাতের খাবার দাও, বউ বলতেছে ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। এত খাই খাই করো কেন? এখনই নামাজ পড়ে আসলে এখনই খাওয়া লাগবে কেন? আমি স্টার জলসা দেখতেছি, তুই বোঝো না? যাও ঘর যা, 8 ঘন্টা আরাম করো। স্বামী 8 ঘন্টা আরাম করতেছে, 8 ঘন্টা পরে খিদে লাগছে তো বলে বিবি গো এখন খাবার দাও। বলে স্টার জলসা থেকে জি বাংলা পার হলেন, এখন খাবার দেওয়া যাবে না, আর 8 ঘন্টা ধৈর্য ধরো। প্রত্যেকটা বাড়িতে এরকম পুরুষ নির্যাতন আছে না নাই? জোরে গান আছে না নাই? আমার মা বোনদের জন্য বলতেছে, একটু খেয়াল করেন, যেই মাত্র হযরত আলী কোরআন তেলাওয়াত করেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বাদ দিয়া, কোরআন তেলাওয়াত বাদ দিয়া দৌড়ে এসে স্বামীর সামনে সালাম দেয়, আসসালামু আলাইকুম স্বামী গো, আপনি কেমন আছেন? কপালে একটা চুমা দিয়ে বলে, আপনি তো কোরআন তেলাওয়াত করতেছেন। আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়া হঠাৎ বিবির ঘরে ঢুকছেন। আলী বলে, ফাতেমা আমি ঢুকি নাই, তোমার হোসাইন ঢুকতে চাইছিল। কারণ দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়ায় আছে, তারা তোমার সঙ্গে একটু দেখা করবার চায়। এখন হোসাইন তাদের জন্য তোমার কাছে ঢুকতে চাইছিল। তুমি তো জানো হোসাইনের বয়স কত, এখন 4 বছর পার হয়ে গেছে। এদিন আমি হোসাইনকে ভিতরে ঢুকতে না দিয়া তার হাতে আল্লাহর কোরআন দিয়েছি। সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, আলহামদুলিল্লাহ, ওই বাবা মা সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। সাল্লাল্লাহু বলেন। ফাতেমা আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে কি থাকবে? আপনাদের গুলার হাতে কি আছে? হুজুর আমার ছেলে মোবাইল ছাড়া ভাতই খায় না। হুজুর কে ভাই, আপনার সন্তান মোবাইল ছাড়া ভাত খায় না? মোবাইল দেখে দেখে যে সন্তানরা ভাত খাচ্ছে, আপনি ওদের ভবিষ্যৎ চিন্তা করেন তো, এদের একটু ভবিষ্যৎ চিন্তা করেন। এদের ভবিষ্যৎ কি? এই যে এদিকে গল্প মারতেছে, হয়ে শব্দ হচ্ছে, এরা কি মাটি ফেটা জন্ম নিয়েছে? আপনি কি মনে করেন? অপোজিশনাররা হইচই করতেছে, ওদের জবানের শব্দ আমরা শুনতে পাচ্ছি। আর যাই বলেন, এরা মুসলমানের ঘরে জন্ম নিলেও মুসলমান হয়ে মরতে পারবে না। ধরে কোন কথা ঠিক? আশ্চর্য কথা। এই যে ছোট ছোট বাচ্চারা ঘুরতেছে, যার মনে তাই মনে করো, এটা একটা পরিবেশ হলো ভাই। এই পরিবেশকে যদি সাইজ করবার চান, পুলিশের আইন দেওয়া হবে না, মিলিটারির আইন দেওয়া হবে না, ইংরেজদের আইন দেওয়া হবে না, ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না। এটা সাইজ করবার গেলে আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, পানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। যারা বলতেছেন না, বিশ্বাস করতেছেন না, আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার জোরে বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? বিরক্ত হচ্ছেন? সব সমস্যার সমাধান আলী বলতেছেন, ফাতেমা হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া আমি তোমার কাছে ঢুকছি। দরজায় নাকি কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে একটু দেখা করবার চায়। তুমি পর্দা নিশি তোমার কাছে দেখা করে তারা হয়তো আমলের ব্যাপারে কিছু শিখতে চায়। ও ফাতেমা, আমি কি মেয়েদের জন্য দরজা খোলার ব্যবস্থা করব? তুমি কি এই ব্যাপারে হুকুম দাও। ফাতেমা বলে, স্বামী গো, আমার কোনো আপত্তি নাই। মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করবার চায় তাহলে আপনাকে পর্দার ব্যবস্থা করা লাগবে। যেই বলেছে যদি দেখা করবার চায় তাহলে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুস্কি হাসের বলে, ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলতেছে, আপনি পুরুষ মানুষ বুঝবেন না, পর্দা সম্পর্কে আপনার চাইতে আমার বেশি আছে ধারণা। আলী কয়, আমি মরদ মানুষ বুঝবো না? পর্দা সম্পর্কে আপনার চাইতে আমার বেশি আছে ধারণা। রাসূল বলেছে, আনা মাদিনাতুল ইলম ও আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, ওই শহরের দরজা হলো হযরত আলী। আল্লাহ রাসূল বলেছেন, আমার আলীর মতন জ্ঞান কিয়ামত পর্যন্ত কোনো মানুষের মাথায় আসবে না। ধরে কর না সুবহানাল্লাহ। বিশাল জ্ঞানী ছিলেন হযরত আলী। রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর।
নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর ওমর, সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানী 1 নম্বর আলী। জোরে কর সুবহানাল্লাহ। এত জ্ঞানী ছিলেন হযরত আলী। আর সেই জ্ঞানীর সামনে আমরা না হয় মূর্খ, আমাদের বউটো এখন অনেক কিছু শিখছে, কিন্তু আলী কি মূর্খ? কথা কেন, আলী কি মূর্খ? বলতেছে পর্দা বিষয়ে আপনার চাইতে আমার জ্ঞান বেশি। আলী বলতেছেন ফাতেমা, পর্দা বিষয়ে আমার চাইতে তুমি কে বেশি জানো? আমি একটু তোমার কাছে জানতে চাই। ফাতেমা বললেন, স্বামী গো, যে মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? যেই বলছে আপনি কি তাদের চিনেন, সঙ্গে সঙ্গে হযরত আলী চুপ করছে। মারাত্মক মারিফতের কথা। যে মেয়েরা আমার সঙ্গে দেখা করবার চাই দরজায় দাঁড়িয়ে আছে, আপনি কি তাদের চিনেন? আলী বলতেছেন, ফাতেমা, এই দুনিয়াতে একজন নারীকেই চিনি, যে হলো আমার হাসান হোসেনের মা। যদি আলী বলতো আমি চিনি। একদিন আমার বউরে কইলাম, আমার চাচাতো ভাই বউটা ভালোই পাচ্ছে। যেই বলছি বউটা ভালোই পাইছে, খুব সুন্দরী। আমার বউ কয়, আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি বললাম, লুচ্চা মানে? তা আপনি একজন আলেম হয়ে একজনের বউ দেখেন, আপনার লজ্জা করে না? একজন মেয়েকেই শুধু আমি চিনি, সে হলো আমার হাসান আর হোসেনের মা। ফাতেমা বলে, স্বামী গো, যে মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে সমস্ত মেয়েরাই পর্দানিশী, কিন্তু একটা যদি বেপর্দা হয়, যে মেয়েরা আমার সঙ্গে দেখা করবে সবাই পর্দানিশী, কিন্তু একজন যদি বেপর্দা হয়, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। সবাই আমার সঙ্গে বলবেন, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারীর মধ্যে দিয়েই শয়তান আমাদের সমাজের মধ্যে ঢুকে যায়, আপনার বাড়ির মধ্যে ঢোকে, আপনার পরিবারের মধ্যে ঢোকে। পুরুষের মাধ্যমে শয়তান ঢোকে না, শয়তান ঢোকে নারীর মাধ্যমে। জোরে কোন কথা ঠিক? কারণ জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের কাছে শয়তান আসতে পারে নাই, শয়তান এসে হাওয়ার কাছে। জোরে কথা কন না কেন? হাওয়া বেপর্দা। বেপর্দা কি? ওলা তাকরাবা হাদিস সাদারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাইও না, গাছের দিকে তাকায়ও না, গাছের দিকে তাকালে পর্দার খেলাপ হবে। যেই বলছে গাছের দিকে তাকাও না, তখন থেকে হাওয়া শুরু করছে, গাছের কি মাল আছে রে? তাকায় দেখে স্বামী আদম একটু দূরে গেছে, ওই সুযোগে হাওয়া আস্তে আস্তে গাছের কাছে গেছে। গাছের কাছে যেই গেছে তখন ইবলিস শয়তান মতো তাও মারছে, যাক এই মদের জন্য আমি পারিনি, আজকে আদমক সাইজ কর মদ দিয়ে রে। আসলে আদমকে শয়তানের বাপেরও ক্ষমতা নেই কিছু করতে পারে, হাওয়ার মাধ্যমে আদমকে সাইজ করছে। তোরে কথা কর না কেন? হ্যাঁ, আজকে পৃথিবীর কোন পুরুষকে শয়তান ধ্বংস করতে পারবে না যদি তার বিবিরা পর্দার মধ্যে থাকে। আর বউ যদি বেপর্দা হয়ে যায়, এজন্য আমার সঙ্গে সকলে একটু বলবেন, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। ফাতেমা বলে, স্বামী গো, যে মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, আর ওই বেপর্দা নারী এই পর্দা নিশির ভিতরে বসে যদি আমার চেহারা দেখে, যদি বাহিরে গিয়া কোনো পরপুরুষের কাছে বলে, কারণ বেপর্দা নারীর কাছে পরপুরুষ কোনো ফ্যাক্টর। ওই মেয়েটা যদি বাহিরে যায় বলে, আমি গেছিলাম গো ওই পর্দা নিশিকের সাথে ফাতেমার দেখতে, ফাতেমার চোখের গুরু এইরকম, ফাতেমার বুকের চেহারা এইরকম, ফাতেমার কান এইরকম, আমি ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলাম, কিন্তু একটা বেপর্দা নারীর কারণে আমি বাহিরে পরপুরুষের কাছে পরিচিত হলাম, এইটা আমি কখনোই হব না। মেয়েদের সঙ্গে দেখা করতে হলো ফাতেমাকে পর্দার ভিতরে দেখা দিতে হবে। সুবহানাল্লাহ বলে। ওগো স্বামী, আমি ফাতেমা আমার বাবার কথা অনুযায়ী পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। আমার বাবা যেদিন থেকে বলেছে সেদিন থেকে আমি ফাতেমা পর্দাকে এমনভাবে গ্রহণ করেছি। আসলে ফাতেমা গভীর রাত্রে পর্দার মধ্যেই দুনিয়া থেকে কিন্তু বিদায় নিছে। তোর কোন কথা ঠিক কি না? হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করেছে। দাফন করার পরে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে
থাকলো, পর্দার মধ্যে তাকে দাফন করলাম, তার পর্দাটা তুমি তোমার দরবারে কবুল করে নাও। এ দোয়া করার পর হযরত আলী তাকায় দেখে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর, এই নতুন কবর নাই, গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন দূর থেকে বলে, আলী রে, আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আজকে আমার মায়েদের জন্য বললাম, মা জান্নাতে যদি যাবার চান সবচাইতে ভালো আমল হলো পর্দা। পর্দাটা ঠিক রাখে, তারপরে নামাজ পড়েন, রোজা করেন, যা ইচ্ছা করেন, কিন্তু পর্দা ঠিক হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মরদ মানুষকে আমি বলবো, যা করেন করেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, চুরি করবেন করেন, 1 নম্বর নামাজ ঠিক হওয়া লাগবে। জোরে কথা কর না, কথা কর না কেন? নামাজ ধরার পরে যদি ঘুষ খান, খান খান, পারবেন না ভাই। কারণ আল্লাহর কোরআন কি মিথ্যা? একমাত্র নামাজই পারে। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকা যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসঙ্গে বাঁধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আপনার বলেন তো, আল্লাহর নামাজ পড়া আর নামাজ ধরা এই দুইটার মধ্যে তফাৎ কি? নামাজ পড়া আর ধরা বোঝেন না? বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, এটা হলো নামাজ পড়া। আর নামাজ ধরা হলো বাপও পড়ে, বেটাও পড়ে, এটা হলো নামাজ ধরা। এই জন্যে কোরআনের শাসন যখন বাংলাদেশে চালু হবে, তখন যিনি আপনাদের এমপি হবেন, এমপির মাধ্যমে প্রধানমন্ত্রী হবেন, চেয়ার পাওয়ার আগেই তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। ধরে কোন ঠিক কথা বলেন না কেন? আমাদের ওয়াজ দিয়া তো নামাজ কায়েম হবে না। 2-1টা মানুষ নামাজ পড়বি কিন্তু ধরবি না। আপনারা কি চান যে আগামীতে আমাদের বাংলাদেশে নামাজ কায়েমের বিলটা সংসদে উত্থাপন হোক? এটাকে আপনারা চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। এখন যারা নামাজ পড়ে না তারা কি এক বিপদে বললাম রে। আসলে যারা নামাজ পড়ে না, দুনিয়ার সবচাইতে নামাজই তাদেরকে কঠিন মনে হয়। দেখবেন সবই করে, কিন্তু এই নামাজত গেলি কি কয় বাদান? যারা নামাজ ধরেছে তাদের একটা কথা বলবো, যারা নামাজ ধরেছে তাদের একটা চরিত্রের কথা বলি। সে যদি ইচ্ছা করে কোনোদিন এশার নামাজ বাদ দেয়, ঘুমাবার যায়, যতই ঘুমের ট্যাবলেট খাক ওর ঘুম ধরবে না যতক্ষণ নামাজ আদায় না করবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, দেখেন নামাজ একবার ধরে দেখেন, আপনি সব ছাড়বেন কিন্তু আপনি নামাজ ছাড়তে পারবেন না। নামাজ ছাড়া আপনাকে শান্তি লাগবে না। এই জন্যে ও আমলুস সলেহার মধ্যে আজকে 2টা আমলের কথা বললাম। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক। আচ্ছা, আপনারা এই যে ওটা বসা যে ছেলে ফেলে উঠতেছে, কিছু কর না কেন? কি শেষ করে দেব? আমার কথা কি শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে? মাইকের সাউন্ড কি কানে ঢুকতেছে? তাহলে আপনারা এরকম ব্যাসাইজ মাঝে মধ্যে হন কেন? সূরা আসরের বিষয় কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর আমিলুস সলিহাত, নেক আমলের মধ্যে পুরুষের 1 নম্বর নামাজ, নারীদের 1 নম্বর পর্দা। এই 2টা সম্পর্কে আলোচনা করে 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। বাংলাদেশে একটা আলেম ছিল, মস্ত বড় শাইখুল হাদিস, নাম হলো আজিজুল হক। যেরকম নাম কি? ওনার এক ছেলে নাম হলো মামুনুল হক। আপনারা বলেন তো, এই 2 হক 2 জনই জেলখানা ঢুকছিল কি অপরাধে? কথা কয় না রে, বাংলাদেশের লোক কথা কয় না রে। এই মামুনুল হকের বাপ আজিজুল হককেও কিন্তু হাসিনা সরকার জেলের মধ্যে ঢুকেছিল। জোরে করার কথা ঠিক কিনা? ওযু করার পানি পর্যন্ত দেয়নি। শাইখুল হাদিস, যিনি বুখারী শরীফ বাংলা অনুবাদ করেছেন, সেই শাইখুল হাদিসকে জেলের মধ্যে ঢুকাইছিল এই হাসিনা সরকার।
ওজুর পানি দেয়নি, তার ছেলেকেও জেলখানায় ঢুকালো। আপনারা বলেন তো কি অপরাধে? অনেকেই হয়তো আপনাকে তেলতালারা বলবে, তেলতালা বোঝেন না? সারা তেলতালারা, আমার এলাকার তেলতালারা গরিবের ছেলে যদি লেখাপড়া করে যতই পড়ুক ম্যাট্রিক পাস করবি না। আগেই কয়ে দিই, ম্যাট্রিক যখন পাস করে ম্যাট্রিক পাস করলে কি হবে রে, আয়ত ফেল করবি। আয়ে যখন পাস করে, আয়ে পাস করলে লাভ আছে, বিয়ে পাস করবার পারবি না। বিয়ে যখন পাস করে তেলতালা কয় যতই পাস করুক চাকরি নাই। পরে যখন চাকরি পায় যতই চাকরি পাক থাকবি না। যখন বহুদিন চাকরি থাকে তখন তেলতালা কি কয়, যতই চাকরি করুক আমার সাথে পারবি না। মানে তেলতালা খালি উপরে থাকবার চাই, নিচে পড়বার চাই না। জোরে কোন কথা ঠিক না? সমাজের মধ্যে এরকম তেলতালা আছে না নাই? তেলতালা, এই শালা তেলতালারা এখন 4টা দল হয়ে গেছে। 1 নম্বর হলো তারা গুজব লীগ, জোরে কোন কি লীগ। 2 নম্বর হলো তারা আফসোস, আগেই ভালো আছিল, আগেই ভালো আছিল, মেরে খাওয়া হচ্ছিল, আফসোস করতেছে না, তার নাম হলো কি লীগ? আফসোস লীগ। আর একটা আছে হতাশা লীগ, জোরে বলেন কি লীগ। আর পোলা আছে আওয়ামী লীগ। এই 3টা কিন্তু আমাদের মধ্যে আছে, গল্প করলে বোঝা যায়। আফসোস করে, বুঝবি না, আফসোস লীগ ধরা দেয় না। ওই যে আওয়ামী লীগ শালা ধরা দেয় না, কথাবার্তা ধরা যায়। ধরে আর একটা হলো গুজব, হে ঢাকার খবর জানিস, হে ঢাকা ডক্টর নুসর বেশি থাকা পারতেছে, শালা গুজব লীগ। আর একটা হলো হতাশা। এই 3টা বর্তমানে আমাদের সমাজত আছে, কিন্তু পয়লা গেছে আওয়ামী লীগ। কোন কথা ঠিক কিনা? কখন খালি সংসদ কোরআনকার সব জায়গায় বললে আর ওরা কিছুই মনে করবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। আমি এতক্ষণ কিন্তু যে এক চাঁড়ের উপর যার উপর তকবীর হলো, আমি কিন্তু কিছু হক কথা কইছি। হক মানে কি? সত্যি কথা কয় না, সত্যি কথা। আপনার বলেন তো এই কোরআন কি? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই যে মাঝে মধ্যে আসে বসে দৌড় দেয় আবার এসে বসে, এই কামটার করেন না। এই 2টা বিষয় অন্তত মনোযোগ দিয়ে শোনা লাগে ভাই, কারণ সামনে আমাকে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। ধরে এখন কথা ঠিক কিনা? এর জন্য এই আগেকার 2টা ইমান আর আমল যা শুনতেন, এই পরকার 2টা সাবজেক্ট একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে বাদান। কারণ হাকিম ভাই আমার সাথে দেখা করে গেছে। ধরে কথা ঠিক কিনা? এই শোনাই লাগবে রে সোনার চানিরা। আপনারা কোন তো এই যারা কোরআনের আন্দোলনের নেতা হয়ে আপনাদের কাছে মাঝে মধ্যে আসে, আগামী ইলেকশনে যাবার চাই, এদের বিরুদ্ধে একটা কথা কোন তো, যে হুজুর এরা অমুকের টাকা মারছে, অমুকের এই জিনিস চুরি করে খাচ্ছে, এরা অমুকের মেয়ে ধর্ষণ করছে, একটা কোন কথা কয় না। কথা বল না। আল্লাহর কোরআনের দল যারা করে, তারা যদি কোনো অন্যায় করে, বর্তমান জামাত ইসলামের আমির একজন জ্যান্ত আল্লাহর ওলি। তোর কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি ইয়ার কি করতেছেন? ফাউল লোককে এ দলের মধ্যে কোনো জায়গা হবে না। তুমি সাপোর্ট করবার পারো, কিন্তু নেতা হবার পারবা না। এই দলের যে ঠিক মতো কাজ কাম করবে, লেগে থাকবে, কোরআন হাদিসকে গ্রহণ করে নিবে, সে যদি ফকিরেরও বাচ্চা হয় তারও আমির হওয়ার যোগ্যতা আছে। তুমি কোটিপতি হয়ে, ডাক্তার হয়ে, ব্যারিস্টার হয়ে ঢুকেই তো আমি এমপি নামো, এত সহজ না। কারণ সব দলের টাকা বন্ধ হলে ওই দল মানুষ কমে যাবে, কিন্তু এমন ইসলামী দল এদের টাকা বন্ধ হলেও এরা জীবন দিয়ে আল্লাহর দল করবে। কথা কি আমার বুঝতেছেন? ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গিয়ে নানা রকম বিপদ আপদ মুসিবত আসতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়াতাওয়াসাউ বিস সাবর, সূরা আসরের 4 নম্বর বিষয়। আচ্ছা, এই মসজিদের জন্য কি আপনার গামছা দিয়েছিলেন?